নাতনিকে বাসে চাপাতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সাইকেল আরোহী এক বৃদ্ধের। মৃতের নাম শম্ভু বারিক, বয়স 70। মঙ্গলবার ভোরে খাতড়ার খরবন মোড়ের ঘটনা। পরে স্থানীয়রা অবিলম্বে ঘাতক গাড়িটিকে আটক ও রাস্তার স্পিড ব্রেকার তৈরির দাবিতে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক অবরোধ করেন। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে। স্থানীয় দুবরাজপুর গ্রামের বাসিন্দা শম্ভু বারিক এদিন ভোরে সাইকেলে চেপে খাতড়ার খরবোনা মোড়ে নাতনিকে বাসে চাপাতে এসেছিলেন। ঠিক সেই সময় দুরন্ত গতিতে আসা কোনো একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। বিষয়টি জানার পরই স্থানীয়রা সকাল 6টা থেকে পথ অবরোধ শুরু করেন। দাদা ও আর লাতিনাকে চাপা দিয়েছিল বাসে ওই 5:30টার দিকে। আমি থাকিনি তো 70 সাইকেল এক্সিডেন্ট। এখন দেখিনি তো গাড়ি পালিয়ে। আপনার এখানে চাই যে ওই বাম্পার যে দুটো বাম্পার দেওয়া হবে ও সোমবারে। অবরোধকারীদের দাবি, রাস্তার উপর স্পিড ব্রেকার থাকলেই দুর্ঘটনা ঘটতো না। এর আগে স্থানীয়দের উদ্যোগে স্পিড ব্রেকার তৈরি করা হলেও পুলিশ জোর করে তা তুলে দেয় বলে তারা দাবি করেন। প্রায় হয় এইখানে মোড়ে 7 পিস মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর এইখানে দুপাশারি যে দোকান আছে এই ধার থেকে উঠলে মানে এখানে তাহলে বুঝতে পারে না গাড়ি কখন আসছে অ্যাক্সিডেন্ট। এখানে বাম্পার করেছিলাম আর বাম্পারটা 1 মাস আগে, আর ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট পুলিশ এসে তুলে দিল। বাম্পার থাকলে মানুষটা এই মধ্যক নাই, সাইকেলে যাচ্ছিল বেচারে, ওইখানে আসে দুম করে মেরে দিল। ফাঁকা রাস্তা ছিল, আর বাম্পার থাকলে এই মধ্যক নেই, পুলিশ এসে তুলে দিল বাম্পার। আমাদের বাম্পার চাই, আর গাড়ির মালিককে এসে ফয়সালা করতে হবে। ওর ছেলে একটা আছে হ্যান্ডিক্যাপ, মানে কথা বলতে পারে নাই। কোকা মানে তো কালা হবে স্যার, কাজকর্ম ছাড় সংসারটা কি হবে? গাড়ি চলে গেছে। ওই যে পুলিশ বলছে যদি সিসি ক্যামেরা, সামনে সিসি ক্যামেরা আছে মুক্ত হয়, বলছে যদি ধরা পড়ে, মানে ভাষাটা কি, যদি ধরা পড়ে মানে এখানে কোনো গোলমাল আছে, মানে কুছ কালা হ্যাঁ। পুলিশ বলছে যদি ধরা পড়ে মানে কি, সিসি ক্যামেরা মুক্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেটা পুলিশ বলতো না, গাড়ি ধরা পড়বে কোনো চাপ না, এক কথাই তো বলছে যদি ধরা পড়ে, মানে এখানে কিছু ব্যাপার আছে। যতক্ষণ না বাম্পার হবে ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। আমাদের দাবি একটাই, দুটো বাম্পার চাই, ঠিক আছে। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন কমসে কম 700-800 মতন স্কুল শিক্ষার্থী যায়, ঠিক আছে। আর এখানে দেখা যায় সেবিক সেভাবে কাজ করে নাই, ঠিক আছে, সব বসে থাকে এখানে সেখানে। আমাদের যে দাবি ছিল, আগে আমরা 2বার বসেছিলাম, ঠিক আছে, প্রায় দিনেই অ্যাক্সিডেন্ট হয়, যে কারণে আমরা চাইছি যে আগে ওইখানে বাম্পার দুটো বসানো হোক, ঠিক আছে। মেন সড়কের উপর দুটো বাম্পার আমরা চাইছি, সেই সাথে অবিলম্বে যাতে গাড়িটিকে ধরা হয়, এই দাবি আমরা রাখছি। অ্যাক্সিডেন্টটা হয়েছে একবারই সকালের গড়ায় 5:29 নাগাদ। অবরোধ এখন যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে। খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছেছে খাতড়া থানার পুলিশ অবরোধকারী দ্বিপাক্ষিক আলোচনা চলছে। যদিও সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই আলোচনায় কোনো সমাধান সূত্র মেলেনি। অবরোধ চলছে, আটকে রয়েছে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।